আসসালামু আলাইকুম দর্শক। এটা হচ্ছে সাগরের লইট্টা মাছ। এই মাছটা অনেক রকমের খাওয়া যায়। আজকে এই মাছটা আমি কিভাবে বেসন দিয়ে ভেজে ভাজাও খাওয়া যায় এবং রান্না করেও খাওয়া যায় সেটা রেসিপি নিয়ে আসছে দর্শক। দেখুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওগুলা পাওয়ার জন্য। মাছটা প্রথমে আঁশটা ছাড়ে ভালো করে একটু বটিতে এঁচে নেবেন। যদি আমিষ থাকে চলে যাবে। তারপর মাছটা একটু সাইজ অনুযায়ী আপনি বড় চাইলে বড়, ছোট চাইলে ছোট, ওরকম সাইজ অনুযায়ী কেটে নেবেন। এটা একটু বড়ই কেটে নিতে হবে, কারণ এটা একবার তেলে ভাজতে হবে। তারপর এটা ভালো করে ধুয়ে নেবেন। ভিতরে অনেক ময়লা থাকে মাছের, সাদা সাদা কালো কালো রক্ত লেগে থাকে। সেগুলো ভালো করে আঙ্গুল দিয়ে পরিষ্কার করে নেবেন পানির সাহায্যে। তারপর পেঁয়াজ কাঁচামরিচ গুলা যা যা লাগবে সেগুলা কুচি করে নেবেন। এখানে গুঁড়ি মরিচ কম হবে, সেজন্য কাঁচামরিচটা একটু বেশিই দিবেন। মাছের একটু জাল জাল না হলে মাছটা কি হয়, মজাই কম লাগে, মাছের স্বাদটাই আসে না। বেশি বেশি জাল হলে মাছটা খেতে অবশ্য মুখে ভেজে থাকবে, এতই মজা হবে। ঝাল ঝাল করে নেবেন। পেঁয়াজটা কুচি করা হচ্ছে, এসব একসাথে কুচি করে নিলে রান্না করতে যাওয়ার পরে মনে করেন আর কিছু করতে হয় না, শুধু রান্নাটাই বসাবেন। এই জন্য আমি সব আগে থেকেই রেডি করে নিচ্ছি। এই মাছটার জন্য পানি ঝরে যাওয়ার জন্য মাছটাকে একটা ঝাঁপিতে রেখে দিবেন। পানি ঝরে গেলে মাছটাকে স্বাদ মতো অল্প লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে আবারও ঝাঁপিতে রেখে দিবেন পানিগুলো ঝরে যাওয়ার জন্য। তারপর এক বাটিতে বা একটা বাটিতে আমি 1 কাপের থেকে বেশি পরিমাণ বেসন নিছি। এই বেসনের মধ্যে অল্প লবণ, অল্প মরিচ গুঁড়া, অল্প হলুদ গুঁড়া দিয়ে, অল্প গরম মশলার গুঁড়া এসব দিয়ে পানি দিয়ে আগে থেকেই বেসনটা খামির করে রাখবেন। যেহেতু বেসনের মধ্যে মাছগুলা দিব, মাছটা পানি জড়া হয়ে গেলে ভেজে নেবেন। একটু একটু ভেজে নিলে একবার একবার উল্টালেই হবে। একটু একটু ভেজে নিলে কি হয়, লবণ মরিচ মশলাগুলা মাছের মধ্যে ঢুকে। তারপর আপনি যখন মাছটা বেসনে ভিজিয়ে বেসন দিয়ে বেগুনি যেভাবে ভাজে এভাবে বেসনে ঘুরে ঘুরে মাছটা তেলে ছাড়বেন। তখন এটা দেখতে একটা পিঠার মতো মনে হবে। তখন এই মাছটা আপনি ওরকম ভাজার মধ্যেও খেতে পারেন, সেটাই অন্যরকম স্বাদ। তারপর মাছটাকে আমি তুলে নিয়ে কিছু মাছ ভাজা রেখে দিব খাওয়ার জন্য, আর কিছু মাছ ওরকম ভেজে মা মশলা দিয়ে রান্না করবো। এটা ভাজা ভাজা খাবো, সেজন্য ভাজাই রাখলাম। আর কিছু মাছ নিয়েছি আলাদা করে ওরকম ভেজে বেসনে, সেটা আমি পেঁয়াজ মরিচ হলুদ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া এসব দিয়ে ভালো করে কষে এর মধ্যে গরম পানি দিয়ে মাছগুলা ছেড়ে দিব। কাঁচা মরিচগুলা মাছের উপরে উপরে দিয়ে দিব ঝালটা বের হওয়ার জন্য। কিছুক্ষণ পরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বেসন লইট্টা, ঝোল ঝোল মাখা মাখা।